শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর এই মাত্র পুজো মিটলো আর তারপরে এই যে এখানে দুটো নাইটি খালি ধুয়ে শুকাতে দিয়েছি আর ছেলেটার দুটো গেঞ্জি, ব্যাস। অমনি আকাশ মেঘ করেই দেখো কী অবস্থা। এক্ষুনি মনে হয় বৃষ্টি চলে আসবে, এরকম ব্যাপার। ফোঁটা ফোঁটা আরম্ভ হয়ে গেছে। কোনো জায়গায় আকাশ পরিষ্কার, আবার কোনো জায়গায় এই যে দেখো কি অবস্থা। এইরকম অবস্থা হলে কি কাচবো, কি শুকাতে দেবো বুঝে পাচ্ছি না আমি। পুরো আকাশটা ওই দিকটা মেঘ করে আছে, আবার এই দিকটা পরিষ্কার। তো থাক, নিয়ে যাব না, এখন এই মাত্র সবে দিয়েছি, পুরোই ভিজে, একটুও কিছু হয়নি। তো থাক, এরপরে যদি খুব জোর বৃষ্টি আসে তখন নিয়ে যাব, এখন থাক। আর এই বৃষ্টির হাত থেকে কবে যে বাঁচবো, কবে যে রেহাই হবে সেটাও আমি বুঝতে পারছি না। চারিদিক জল জমে গেছে, চারিদিক কাদা, এরকম অবস্থা। আর ভালো লাগে বলো তো এত জল কাদা মারাতে? বিরক্ত লেগে যাচ্ছে। আর এদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি আর এই যে এগুলো কেটে নিয়েছি। আজকে একটুখানি সিদ্ধ দেবো, আজকে একটু সিদ্ধ ভাত মোটামুটি খেতে ইচ্ছা করছে। একটু পেঁপে আছে, টমেটো আছে, আলু আছে, কচু আর একটা পেঁয়াজ, এগুলো আজকে সিদ্ধ দেবো। আজকে আমার একটু সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করেছে তাই। আর ছেলেরা বললো যে মা অল্প একটু চিকেন ছিল ফ্রিজে, বললো ওদের একটুখানি চিকেনটা করে দিতে হবে, ব্যাস ওদের চিকেন করে দেবো আর আমার সিদ্ধ ভাত। আজকে ওই কুলো কাটাগুলো ছাড়িয়েছি আমি একা না, কৃষ্ণা দিয়েও হাত লাগিয়ে দিয়ে গেছে, দুজনে মিলে ছাড়ালাম। কি কাঁটা হয়েছে গো একটা একটা, তো সেগুলো ছাড়ালাম। ভাবলাম যে এটা আজকে সিদ্ধ করে নেবো, তো ভাবলাম যে না, এই এত কিছু সিদ্ধর সঙ্গে আর এই কুলে কাঁটাটা ভালো লাগবে না, এটাকে আবার মানে প্লাস্টিকে ভরে ফ্রিজে দিয়ে দিই। তো চলো, রান্না বান্নার আজকে ঝামেলা কিছু নেই, এগুলো সিদ্ধ দেবো আর একটু চিকেন করে নেব। চিকেনটা জল দিয়ে রেখেছি, ফ্রিজে ছিল, পাথর হয়ে গেছে, একদম বরফ জমে গেছে, তো ওটা জল দিয়ে দিয়েছি। এবার এইদিকে চিকেনের জোগাড়জাতটা করে নিই। আজকে একটু অল্প করে আলু দিয়েই করব, অন্য কিছু আর দেবো না। পেঁপে যেহেতু সিদ্ধ দিচ্ছি আর পেঁপে টেপে দেবো না, শুধু আলু দিয়ে চিকেন হবে। বেশ, এই দেখো একদম সুন্দর লাল লাল চিকেন হয়ে গেছে। আজকে একটু পেঁয়াজ টমেটো বেশি করে দিয়ে আর বানিয়েছি, তো বেশ সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও তো তাহলে তো বেশ টেস্টিও হবে, তাই না? চিকেনটা করে ফেলার পর ভাবছি যে না, শুধু চিকেন দিয়ে ছেলেটা ভাত খাবে, ছেলেগুলো, আর একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, একটু বেসন দিয়ে বড়া ভেজে দিই। আমি তো আমার পছন্দের মতো সব সিদ্ধ দিয়েছি, ওগুলো ওরা খাবে না, মানে খুব জোর করে হয়তো এক পিস পেঁপে সিদ্ধ খাওয়াতে পারি, কিন্তু ওই কচু টমেটো পেঁয়াজ এইসব তো ওরা খাবেই না। তো ভাবলাম যে প্রথম থেকেই শুধু ওই চিকেন দিয়ে ভাতটা খাবে, তাই একটুখানি বড়া ভেজে দিই। আর এই বড়াটা না আমার ছোটো ছেলে খেতে খুব ভালোবাসে, একটু পেঁয়াজটা বেশি বেশি করে দিয়ে অল্প একটু বেসন দিয়ে পেঁয়াজি মতো করে দিলে খুব ভালোবাসে খেতে। আমার শাশুড়িও খুব ভালোবাসতো জানো তো এই পেঁয়াজি খেতে। যেদিনকে ওনার মাছ খেতে ভালো লাগবে না বা ইচ্ছে করবে না, সেদিনকে বলবে যে আমার জন্য এক পিস
এক পিস বড়া ভেজে দাও। এক পিস তো ভাজাই যেত না, এক পিস কি ভাজা যায় বলো তো? আমার শাশুড়ি এক পিসই খেত, কিন্তু ওই মাছ খাবে না বলে যে 4 পিস খাবে 2 পিস খাবে না, এক পিসই খেত। আর দুটো একটা যা বেশি হতো আমি আর আমার যা খেতাম। খুব ভালো লাগে কিন্তু গরম ভাতে এরকম গরম গরম পেঁয়াজি হলে প্রথম ভাতটা বেশ খেতে ভালো লাগে। আর সেরকম দেখি কি না আমার ছোটো ছেলেরও খুব পছন্দের এই পেঁয়াজি। যেদিনকে ওরও দেখি কি না মনে হয় যে একটুখানি রান্নাটা ওর মনের মতো হয়নি, সেদিন বলবে যে আমাকে দুটো মা পেঁয়াজি ভেজে দাও। তো ওর জন্য ও তো একা খাবে না, সবার এক পিস করে হয়ে যায়। তো চলো, রান্না মোটামুটি হয়েই গেছে। আর পেঁয়াজিটা ভাজবো, এক্ষুনি ভাজলে না নরম হয়ে যাবে। এক্ষুনি তো খাবো না, এখনও ঘন্টাখানেক বাকি আছে, সবে মাত্র 1টা বেজেছে। আর এটা তখনই ভাজবো আর খাওয়া হবে। এই যে এখন বড়াগুলো ভাজছি। খেতে বসে পড়েছে ধরতে গেলে, আমারই লেট হয়ে গেল। ছাদের জিনিসগুলো তুলতে গেলাম, আবার তো বৃষ্টি আরম্ভ হয়ে গেল এখানে, তার জন্যই লেট হয়ে গেল। তো চলো এটা করে নিয়েই খেতে বসবো। আর এদিকে রোজ সন্ধ্যাবেলা যে কাজটা থাকে সেটাই করতে চলে এলাম। ছেলেগুলো দুপুরবেলায় শোবে, ব্যাস একদম মনে হবে যে চাষ করে গেছে, এরকম মনে হবে। তাই যতক্ষণ না পরিষ্কার করব মনে হয় না যে ঘরের মধ্যে শুই ঢুকি বা বসি এই খাটের উপরে। জানো, রোজ এক কাজ, রোজ। সারা দুপুর এই বিছানার উপরে মানে চাষ করার মতো চষে ফেলবে। একবার সকালে গোছাও আর একবার রাতে, দুবার করে ঘর গোছানো। একবার গোছানো এই সবে কমপ্লিট করলাম, তো আবার ঘন্টাখানেকের মধ্যে এরকম হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ টাটা। রান্নাবান্না ওবেলার হয়েই আছে, আমার বেশিরভাগটাই দুপুরেই করা হয়ে যায়। রাত্রিরে সেরকমভাবে কোনো দিন রান্না খুব একটা করার থাকে না। তো আজকেও ছেলেদের চিকেন আছে, আর আমি যে করেছিলাম সিদ্ধ ভাত সেটা দুপুরেই হয়ে গেছে। আর এখন ওই চিকেন দিয়েই সবাই ভাত খাওয়া হবে। তো চলো টাটা।